ওয়াও, কুল। স্টপ। কম কম, সামনে আসুন। হ্যাঁ, আসুন আসুন। ভেরি নাইস। বিউটিফুল। কি ফুল? বিউটিফুল মানে? বিউটিফুল। তুমি খুব সুন্দর। আমি সুন্দর তো আপনার কি? হ্যাঁ, আর একটা ফটো তুললে আমি কিন্তু আপনারে। কি থামলে কেন? আমাকে মারবে নাকি? গ্যারামের মার দুনিয়ার বাইর। আমি হইলাম অনন্তপুরের সাদেকালে মেম্বারের মাইয়া খুশি। আমাকে যারা বাড়াবাড়ি করে তাগো গাছে ঝুলাইয়া আমার আব্বাই দেয় ফাঁসি। ফাঁসি? কি আপত্তিকর কথা! টন করে বুকে লাগলো ব্যথা। আরে লাট সাহেবের লগে তো একটা সামসাও আছে। ভেরি আপত্তিকর কথা। তুমি যাও তো, গিয়ে গাড়িতে বসো। আল্লাহ, আই সি। তুমি তাহলে অনন্তপুরের সাদেক আলী মেম্বারের মেয়ে খুশি? আমার ব্যবহারে তুমি কি সত্যি অখুশি? খুশি আমার জান। আব্বা, আয়া পড়ছেন ওই লাট সাহেব আমার ছবি তুলছে। ছবি তুলছে? হালার পর ছবি তুলছে? আয় হায় রে হুজুর, হুজুর আপনি আমারে মাফ করে দিয়েন, আমারে মাফ করে দিয়েন। আব্বা, ও আব্বা, ওই লাট সাহেব আপনি চেনেন? উনি হলো এই অনন্তপুরের সুলতান চৌধুরীর একমাত্র ছেলে সাহেব চৌধুরী। সালাম দেন আম্মা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কিছু মনে করেন না, গ্রামের সহজ সরল মাইয়া কিচ্ছু বোঝে না। আম্মা আপনি কিছু মনে করেন? হ্যাঁ, সালাম। আসি, চলেন আম্মা, চলেন আম্মা, যান চলেন। বিউটিফুল। মমতা, মমতা, মমতা। কি ব্যাপার? কোথায় যাচ্ছ? কিছুদিনের জন্য আমাকে ঢাকার বাইরে থাকতে হবে। ব্যবসার কাজে না অন্য কিছু? অন্য কিছু বলতে রাজনৈতিক সফরের কথা বলছো? না, আমি সিঙ্গাপুরে যাচ্ছি ব্যবসার জরুরি কাজে। তা কবে ফিরবে? আর 10 দিন হবে। হ্যাঁ, শাহেদ অনন্তপুর থেকে ফিরে আসলে ওকে অফিসে বসতে পেলো। বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। আরেকবার ওই বাদাইম্মা পোলাটার কথা কইলে তোর কপালে কিন্তু বিপদ আছে। এই এদিকে আয়, সামনে আয়, বয়। এই তুই কি জানস, খুশি রে আমাকে ছোট সাহেব পছন্দ করছে, খুশি ছবি তুলিয়া নিচ্ছে। একবার যদি সুলতান চৌধুরীর পোলার লগে খুশি রে পেস লাগাই দিতে পারি, তাহলে অধম সাদেক আলী অনন্তপুর ইউনিয়নের জমিদার হয়ে যাবে। কি যাতা কইতাছেন? কই আসমান আর কই জমিন? আপনি হয়তো জানেন না, সুমন খুশিরে বিয়া করণের লেগা ঢাকায় গেছে বিয়ার বাজার সদাই করতে। করুক, যা খুশি তাই করুক। কুজা কুজার শীত হয়ে শোনের শখ হয়েছে। আবার যদি ওই ইতরটার কথা দেখি ওই মা কত পিঠা, হাউ হাউ পিঠা, হাউ সুইট পিঠা। আমাকে দিন, আমাকে দিন। তোমার কাছে দিমু কেন? তুমি কে? আমাকে দিন, আমি ছোট সাহেবকে দিয়ে দেবো। ছোট সাহেবই দিমু। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব। পিঠা পিঠা। আচ্ছা, তুমি আমাকে ছোট সাহেব বলো কেন? কেন? আব্বাই যে কয়। তোমার আব্বা আমার আব্বাকে বড় সাহেব বলেন, তাই তিনি আমাকে স্নেহ করে ছোট সাহেব ডাকেন। এর লেগাই আমার আব্বা আপনার লেগা পাটি সাপটা চিতই পিঠা পাঠাইয়া দিছে। বসেন বসেন, নেন গরম গরম খাইয়া লন। তুমি খাবে না? না, আপনার জন্যে। তাহলে আমাকে খাইয়ে দাও। আমার বুঝি শরম করে না? লজ্জা শরম যাই বলো, এসব কিন্তু নারীর ভূষণ। আচ্ছা, এইসব পিঠা বুঝি তুমি বানিয়েছো? কেন, মজা হয় নাই? মজা হয়েছে, খুব মজা হয়েছে। তাইলে আমার ফটোগুলা দিয়া দেন। ঢাকা যাব, প্রিন্ট করব, তারপর আমি তোমাকে সব ছবি পাঠিয়ে দেব। প্রিন্ট কি? প্রিন্ট মানে ছবি বানাবো। আমার বিশ্বাস এই অনন্তপুরের সব পথঘাট তোমার চেনা। মুখস্থ ছোট সাহেব, একদম মুখস্থ। তাহলে কাজ করো, তুমি আমাকে সবকিছু ঘুরে দেখাও। আই মিন আমাদের পুরনো জমিদার বাড়িগুলি তুমি আমাকে ঘুরে দেখাবে। আমি লাগে না গেলে ভূত পেতনি আপনার হাততেই দেব না। তাই নাকি? হ্যাঁ ছোট সাহেব। বেশ তো,
তাহলে চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। না না, এখন পিঠা খান, কালকা আমি নিয়ে যামুনে সকালে। আমি এখন যাই। আই খুশি, কালকা নিয়ে যামুনে। পাগল। এই যে নানি, আসি। যাবার সময় বলে গেল পরের দিন সকালে ট্রেনে বাড়ি ফিরে আসবে, কিন্তু সুমন তো ফিরে এলো না রে নবাব। খালা, সকালের ট্রেন গেল, দুপুরের ট্রেন গেল, রাইতের ট্রেনও চলে গেল, কিন্তু সুমন কেন আইলো না কিছুই বুঝলাম না। তাহলে কি খুশির বাবা সুমনের কোনো ক্ষতি করলো? খালা, কিছুই বুঝতেছি না। তাইলে আমি আবার স্টেশনের দিকে যাই। ঠিক আছে। কত সুন্দর না? এই শুনেন, এই যে বিশাল জমিদার বাড়ি আমার দাদার দাদারা ছিল। একদিন রাতে উনি ঘুমাইয়াছিলেন আর স্বপ্নের মধ্যে একটা পরীর রাজা আইসা তার বুকের মধ্যে বসলেন। তারপর কইল, ওই হেকমত আলী, তুই কি চাস? উনি কইলেন, আমি অনন্তপুরে জমিদার হইতে চাই। বা এরপর আমার দাদার দাদা এই এলাকার জমিদার হইয়া গেলেন। বলো কি? হ, আমি ঠিকই কইছি। উনি মইরা জনের পর আমার বাবার দাদায় এই সব জমি গরিবদের বিলাইয়া দিল। তারপর থেকে আপনারা বড় লোক হইয়া গেলেন আর আমরা গরিব হইয়া গেলাম। বাহ, তুমি তো চমৎকার গল্প বানাতে পারো। গল্প না, সত্য কাহিনী। সত্যি? হ্যাঁ।